আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো সোনালী মুরগি সামান্য ঝোল করব, তো দেখতে থাকুন। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সামান্য পরিমাণ ভেজে নিব। হলুদ মরিচগুলো আমি হালকা ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব, তারপর আবারও খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। এই তো আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক এসে পড়েছে, এখন একটু নেড়ে নিব। যেহেতু তরকারিটা সামান্য পরিমাণ ঝোল রাখবো, তাই এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার তরকারিটা একদম হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম সোনালী মুরগির ঝোল পরিবেশন করে নিলাম। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। আসলে মুরগি আমি যেভাবেই রান্না করি না কেন, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কারা কারা চিকেন লেগ পিস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের তরকারিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আপনারা চাইলে এইভাবে সিম্পল রেসিপিতে বানিয়ে খেতে পারেন এটা। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।